নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা। 23শে সেপ্টেম্বর নবরাত্রির দ্বিতীয় দিন। এই দিন দেবী দুর্গার কোন রূপের আমরা আরাধনা করব একটু জেনে নিই। এই দিন আমরা দেবী দুর্গার ব্রহ্মচারী রূপের আরাধনা করব। ব্রহ্মচারী দেবী যে ব্রহ্মচারী ছিলেন, এনার ছোট্ট করে একটু কাহিনী একটু জেনে নিই। দেবী ব্রহ্মচারী হচ্ছেন মহাদেব শিবের পত্নী হবার পূর্ব জন্মে হিমালয়ের কন্যা পার্বতীর এক রূপ। তিনি কঠোর তপস্যা, উপবাস, নিরাহারে, অগ্নির মধ্যে বসবাস, মাটিতে শয়ন করে মহাদেবকে স্বামী হিসেবে লাভ করেছিলেন। ব্রহ্ম মানেই হচ্ছে তপস্যা ও জ্ঞান, আর চারী মানেই হচ্ছে পালন করেন। তাই দেবীর ব্রহ্মচারী তপস্যা ও ধৈর্যের প্রতীক। দেবীর এই রূপ আমরা কি দেখে চিনব? দেবীর দুই হাতে শঙ্খ, জপমালা ধারণ করা, তিনি সাদা বস্ত্রে আবৃত, শান্ত ও তেজস্বিনী। দেবীর পদতলে কমল থাকবে, যা পবিত্রের প্রতীক। দেবীকে পূজা করার উপকরণ: এই দিনে সাদা রঙের পোশাক, সাদা ফুল দিয়ে পূজা করলে দেবী খুব প্রসন্ন হবেন। ব্রহ্মচারী দেবীর পূজার ভক্তের মনে ধৈর্য, স্থির ও জ্ঞান ও শক্তি বৃদ্ধি করে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে উপকারিতা এই জন্য, কারণ দেবী বিদ্যা ও তপস্যার শক্তি প্রদান করেন। সংসারে শান্তি, ধৈর্য, সৌভাগ্য, এই যা যদি কোনো কারোর সঙ্গে ঝগড়াঝাটি থাকে, এইগুলো দেবী কিন্তু মিটিয়ে দেন। সুতরাং নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারীর আরাধনা করা আমরা শুভ ফল কী পাবো না? তপস্যা, ধৈর্য, জ্ঞান ও শক্তি এবং মনের শান্তি পাবো। সবাই দেবীকে পুজো করুন, আরাধনা করুন, সংসারের শান্তি ফিরিয়ে আনুন। নমস্কার।